এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফাইনালি আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। তো হ্যাঁ, আজকে ফাইনালি আমি ব্যাগপত্র গোছাবো, যেহেতু আমাদের যাওয়ার আছে। হ্যাঁ, আমরা অনেক দিন ধরে বলছি যাবো এক জায়গায় যাওয়ার আছে, কিন্তু তোমাদের আর জানানো হচ্ছে না কোথায় যাচ্ছি। তো চলো আজকে জানাবো। তো আমরা যাচ্ছি হচ্ছে হরিদ্বার আর ঋষিকেশ ঘুরতে যাচ্ছি। তো ওইখানে শুধু ঘুরতে যাচ্ছি না, অ্যাকচুয়ালি ওখানে আমাদের নেমন্তন্ন আছে, বিয়েবাড়ি নেমন্তন্ন আছে। তো আমাদের রিলেটিভ বলবো না, এটা বন্ধু সার্কেলের দিক দিয়েই নেমন্তন্ন। তো হয়তো বুঝিয়ে না বললে তোমরাও বুঝতে পারবে না যে কোন মানে কাদের বাড়িতে যাচ্ছি। তো মুম্বাইতে আমার জায়াম্বু সার্ভিস করতো যখন, তো সেই সময় ওখানেই থাকতো ফ্ল্যাটে। তো যখন আমি আমারও বিয়ের আগে আমি আমার জায়াম্বু আর দিদির সাথে ওখানে 4 বছর থেকেছি। একটা না যেতাম, 4 মাস যেতাম, আবার চলে আসতাম, আবার 6 মাস থাকতাম ওখানে, আবার চলে আসতাম 1 মাসের জন্য, আবার ওখানে যেতাম 4 মাস। এই করে করে আমি 4 বছর আমি ওখানে কাটিয়েছি মাসগুলো হিসাব করে। তো ওখানে থাকাকালীন ওইখানে সেম মানে ওই ফ্ল্যাটে একজনের সাথে বেশ ভালো পরিচিত, ওনার হাজব্যান্ড আমার জায়াম্বু একসাথে ডিউটি করতো। তো ওখান থেকে ওদের দুজনের ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তারপর ওনার যে ওয়াইফ, ওনার সাথে আমার দিদির খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তো ওনাকে আমি রানী ভাবি বলে ডাকি। যখন যাব অবশ্যই তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দেবো। আর ওনার বোন এসেছিলো যখন, তখন আমিও গেছিলাম, তখন ওর নাম পূর্ণিমা। তো ওর সাথে আমার দেখা হয়ে গেছে। এই কিছুদিন আগে বলেছিলাম আমরা যখন কি বলে চণ্ডীগড়, ওদের বাড়ি চণ্ডীগড় স্টেশনে নেমেছিলাম কালকা যাওয়ার সময়, সিমলা যাওয়ার সময় যখন চণ্ডীগড় স্টেশনে নেমেছিলাম বলেছিলাম ওদের বাড়ি। কিন্তু ও ফ্যামিলি প্রবলেমের জন্য ও স্টেশনে অত তাড়াতাড়ি আসাও হয় না, 15 মিনিটের জন্য ট্রেনটা দাঁড়িয়েছিল। এবার এর জন্য দেখা করতে আসতে পারিনি। তো বলেছিলাম এক জায়গায় যাবো, তখন ওর সাথে ঠিক দেখা হবে। তো এই বিয়েবাড়িতে ওরাও যাবে। তো বলে দিই, ওখানে ওই বান্ধবীর সাথেও আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে, মানে একদম বেস্ট ফ্রেন্ড টাইপের সবার। তো আর যে রানী ভাবি আছে, রানী ভাবির মেয়ে আছে ছোট, আদুর থেকে একটু বড় আছে, 6 মাসের কি 1 বছরে হয়তো বড় হবে। এবার ওদের দুজনে, আর আদুরও জন্ম যেহেতু মুম্বাইতেই হয়েছে, তো ওদের দুজনেও মানে ছোটোবেলায় অত তো ঠিক মতন দেখেনি, কিন্তু একটু বড় হয়ে যাওয়ার পর রানী ভাবিরা ওরা সবাই আমাদের এখানে এসেছিলো, ঘুরে গেছিলো। তখন আমরা একসাথে পুরী টুরি গেছিলাম, তখন আমি ব্লগ করতাম না, এর জন্য তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। তো তখন আদুর আর ওই লাড্ডুর, ওকে আমরা ছোটোবেলা থেকে লাড্ডু বলে ডাকি, রানী ভাবির মেয়েকে। লাড্ডুর সাথে আর আদুর সাথে ওর বেশ বন্ধুত্ব হয়ে গেছে। এমনকি ওই রানী ভাবির মা যখন গেছিলো, তখন আমার মাও গিয়ে মুম্বাইতে দিদির সাথে যখন ছিল, তখন আমার মায়ের সাথে আবার আমার মানে ওনার মায়ের সাথে আমার মায়ের বন্ধুত্ব হয়ে গেছিলো, মানে এরকম একটা বন্ধু সার্কেল চলে আসছে। তো আছে হচ্ছে নেমন্তন্ন, রানী ভাবির জায়ের মেয়ের বিয়ে আছে। তো হরিদ্বার থেকে 1 ঘন্টা, ওখান থেকে ট্রেন ধরে 1 ঘন্টার রাস্তা আছে। তো আমি সেই জায়গাটার নাম আমি ভুলে যাচ্ছি, মনে পড়ছে না, যাই হোক। তো ওইখানে বিয়ে আছে। তো রানী ভাবিরা অলরেডি ওইখানে চলে গেছে। রানী ভাবিরা তো মুম্বাইতে থাকে, কিন্তু ওরা ওখানে গেছে। তো আমাদের নেমন্তন্ন করেছে দিদি আমাদের সবার, তো এর জন্য আমরা যাচ্ছি। আর বিশেষ করে সবার সাথে দেখা করার এক্সাইটেডটা বেশি রয়েছে। আমি আমার বিয়ের আগে চলে এসেছিলাম, তারপর আর সেরকম একটা দেখা হয়নি। তারপর আমার বিয়ের পর 2019-এ ওরা এসেছিলো এখানে ঘুরতে, কাঁচরাপাড়া কলকাতা এখানে ঘুরতে এসেছিলো, আমাদের এখানে ছিল দিদিদের বাড়িতে, হালিশ্বরের বাড়িতে। আমরা সবাই একসাথে অনেকটা সময় একসাথে কাটিয়েছি। তো সেই 2019-এর পর এই আজ মানে এবার আবার 2024-এ আমাদের দেখা হবে। তো অনেকটা লং ডিস্টেন্স, বুঝতেই পারছো। তো ওর জন্য একটু এক্সাইটমেন্ট তো রয়েছেই, বিশেষ করে বিয়েবাড়ির থেকেও বিশেষ করে যাওয়াটা হচ্ছে এর জন্যে যে ওদের সাথে আরেকবার দেখা হবে, আরেকবার ওই পুরনো স্মৃতি কিছু মনে পড়ে যাবে। পুরনো দিনগুলো আমরা যখন ফোনে কথা বলি, অনেক পুরনো দিনের কথা ওঠে, যে কিভাবে একসাথে থাকতাম, কিভাবে এনজয় করতাম। তো যাই হোক, যাচ্ছি যখন, যেহেতু ওখানে যাচ্ছি, তো কিছুদিন আগে আমরা যাচ্ছি যাতে হরিদ্বার ঋষিকেশ আমরা পুরো ঘুরতে পারি। তো বিয়েও কাটানো হয়ে যাবে, ওদের সাথে দেখাও হয়ে যাবে, আর আমাদের ঘোরাও হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, আমরা যাচ্ছি কোথায় সেটা তোমাদের বলে দিলাম। আর আমি ব্যাগ প্যাকিং এক ফোঁটা করতে পারিনি, যেহেতু রং খেলা ছিল, দোল ছিল। তো এর মধ্যে এত ব্যস্ত ছিলাম, কিছুদিন পরপরই বলছিলাম বাজারে যাচ্ছিলাম, কেনাকাটা তো আমার পুরো কমপ্লিট, আমার একদিনও আর বাজারে যাওয়ার নেই, সব আমার জিনিস কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। ছিলাম যে দোল এই হোলি টোলি যাবে,
তারপরে আমি ব্যাগ গোছাবো। আমার দিদি তো 1 মাস আগের থেকে ব্যাগ গোছানো শুরু হয়ে গেছিলো, তোমরা ব্লগে অবশ্যই দেখেছোই আমার দিদি ব্যাগটা গোছাচ্ছিলো। তো ও 1 মাস আগের থেকে ব্যাগ প্যাকিং হয়ে গেছিলো। প্যাকিং কি, ও আবার খুলছিল আবার বন্ধ করছিল, খুলছে, মানে কনফিউজ ছিল কোনটা নেবে না নেবে এরকম করে। তা আমি বলছিলাম না, আমি যাওয়ার ঠিক 2-3 দিন আগে আমি ব্যাগ গুছাবো একদম ফ্রি হয়ে, আমার কোথাও যাওয়ার টাওয়ার থাকবে না সেই বুঝে। তো আজকে ফাইনালি আমি এখনও পর্যন্ত ব্যাগটা কিচ্ছু বার করিনি। হ্যাঁ, কী কী জামা কাপড় নেবো সেগুলো আয়রন করে আমার অলরেডি আলমারিতেই গুছিয়ে রেখেছি, এক জায়গায় সাইড করে আলাদাভাবে রেখেছি। তো চলো এখন যাই, এই খাটটা খুলবো, খাট খুলে ট্রলি ব্যাগগুলো বার করে নিই। তো এই যে এখন ট্রলি ব্যাগটা বার করে নেবো, তার জন্য প্রথমে তোষকটা উঠিয়ে এই যে খাটের যে হাইড্রোলিকটা লাগানো হয়েছে, তো এখন ভীষণ সুবিধা হয় কোনো কিছু জিনিস বার করার জন্য। তো আর এর ভেতরে আমি বেশ ব্যাগে করে অনেক জিনিস ভালো করে গুছিয়ে সুন্দর করে রেখেছি, অগোছালো নেই একদম। তো জায়গার জিনিস জায়গায় পাওয়া যায়। এখানে ট্রলি ব্যাগ দুটো বার করে নিয়েছি, আর ওখানে তোমাদের দাদাভাইয়ের একটা জ্যাকেট আর মাফলার ছিল, যেটা এখনও পর্যন্ত শীতের জিনিস সব ঢোকানো হয়ে গেছিলো, শুধু ওইটাই বাকি ছিল। তো ওটা কেচে রেখেছিলাম, তো এইটাই যেহেতু খুললাম আজকে, তো ওটা রেখে দিলাম। আর এখানে ট্রলি ব্যাগে যে প্লাস্টিকগুলো মানে বেঁধে রেখেছিলাম, এতে কী হয়, ধুলো হবে না ভেতরে থাকলেও, তো ওইভাবেই রাখতাম। তো প্লাস্টিকগুলো আবার যত্ন করে ভালোভাবে ভাঁজ করে রেখে দিলাম, যখন আবার এসে ট্রলি ব্যাগগুলো রাখবো তখন আবার ওই প্লাস্টিকে বেঁধেই রেখে দেবো। তো আর বেশ পরিষ্কার থাকে, আর নালে পরে যতই খাটের নিচে রাখি না কেন একটু হলেও ধুলো হয়ে যায়, তাই প্লাস্টিকে করে ভালোভাবে রাখা। তো আমি আলমারিতে আগের থেকে আমি জামা কাপড় সব আয়রন করে রেখেছিলাম, আর এই যে খাটের মধ্যে নিয়ে নিয়েছি। আর দেখো আমার পেছন পেছন মিনিটা কীরকম ঘুরে বেড়াচ্ছে, ও এরকমই করে, আমি কাজ করলে এরকমই। আর বিশেষ করে রান্নাঘরে তো আরও বেশি, রান্নাঘরে কাজ করার সময় আরও বেশি প্রবলেম হয়, ও খুব পায়ের নিচে ঘুরঘুর ঘুরঘুর করে। তো এখানে আমি যেটুকু গুছাচ্ছি, আমি তো বুঝতেই পারছিলাম না কোথায় কী রাখবো, কীভাবে রাখবো। এখন তো রাখছি, আবার পরে মনে আমাকে চেঞ্জ তো করতেই হবে কিছু না কিছু, হয়তো এদিক ওদিক জিনিস, এটা হয়তো এখানে রাখলে ঠিক হতো, এটা রাখলে ঠিক হতো। তো সেই বুঝে জিনিস সেরকম একটা না নেওয়া হলেও মনে হচ্ছে ব্যাগ ভীষণ ভারী হয়ে যাচ্ছে, অনেকটাই ভারী হয়ে গেছিলো ব্যাগ, মানে সেরকম কিছুই নেওয়া হচ্ছে না, তাতেই ব্যাগ ভারী হয়ে যাচ্ছে। তো বুঝে পাচ্ছিলাম না কোথায় গিয়ে রাখবো, তাও এখন গুছিয়েছি, কারণ আর বেশি দিন নেই, কিছুদিন বাকি আছে। তো এখন থেকে না গোছালে কোনটা নিতে হবে না নিতে হবে একদিনে হয়তো মনে পড়বে না যে কোনটা নিতে হবে, কিছু ভুলে গেলাম কি না। এর জন্য 2-3 দিন আগের থেকে যদি ব্যাগটা গোছানো হয়, তাহলে ব্যাগ সামনে থাকবে, তখন মনে পড়বে যে হ্যাঁ এটা নিতে হবে ওটা নিতে হবে, এইভাবে গোছানো হয়ে যায়। তো এই একটা ব্যাগ আমার কমপ্লিট হলো মোটামুটি, পুরোপুরি জানি না যে ফাইনাল, হয়তো যাওয়ার আগের দিনই ফাইনাল করব যে একদম ব্যাগ প্যাকিং করব। এর জন্য এখন আর কভারগুলো পরাবো না, কারণ এই ব্যাগের ট্রলি ব্যাগের কভারও আছে, প্লাস্টিকের যে কভারগুলো আছে সেগুলো আমি রয়েছে, সেগুলো এখন পরাবো না, একবারে যাওয়ার দিন পরাবো। আর এই ছোটো ব্যাগটার মধ্যে না কিছু জিনিস, এইগুলো নিচ্ছি হচ্ছে সব নতুন জিনিস, ওখানে যে যাব বৌদিদের জন্যে, তারপর সবার জন্য কিছু না কিছু অল্প স্বল্প জিনিস আছে। এই কেনাকাটা, এতদিন কেনাকাটা করছিলাম বলছিলাম, তো কিছু জিনিস কেনাকাটা করেছিলাম, তো সেইগুলোই দেখলাম এই ব্যাগে পুরোপুরি এঁটে গেল। এই দেখো প্লাস্টিকটা আমি সবে এখানে ফেলা ছিল, এর ভেতরে ঢুকে গেছে। দেখো দোল 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 খাবে, দোল দোল। কি করে বেরিয়েছে, আবার ঢুকছে, আর ভয় পাচ্ছে ঢুকবে কি ঢুকবে না। দেখো তো আমার প্যাকিং মোটামুটি কমপ্লিট হলো, পুরো হয়নি, তাও যাওয়ার আগে পর্যন্ত কিছু না কিছু জিনিস থেকেই যায়, তখন মনে করে করে নিতে হয়। তো এর জন্য পুরোপুরি কমপ্লিট হয়নি, মোটামুটি কমপ্লিট হয়েছে। তো এই দেখো এখানে সব রেখে দিয়েছি। তো এই যে দুটো ট্রলি ব্যাগ, একটা আমার পার্স ব্যাগ আর একটা পিট ব্যাগ নিয়েছি। তো এই 4টে ব্যাগই আপাতত হয়েছে, আর ওর মধ্যেও না 2-1টা জিনিস রাখার মতন যাবে, একটু জায়গা আছে, এটার মধ্যে জায়গা নেই। আর এই ব্যাগেও অনেকটা এখনও জায়গা আছে, সেরকম একটা কিছু নেওয়া হয়নি। এই ব্যাগে খাওয়ার টাওয়ার যেদিন যাবো সেদিনকে অনেক কিছু নিতে হবে, সেগুলো নেব, পেপার টেপার আরও অনেক কিছু আছে, চার্জার টার্জার, মানে হ্যানা তেনা যত মানে ট্রেনে ইউজ করার মতন জিনিস সব আমি এই ব্যাগে নেব। তো এই ব্যাগেও আমি টুকটাক আমার দরকারি জিনিসগুলো নিচ্ছি,
সাজার ফেস ওয়াশ, তারপর কিছু সাজার জিনিস, তারপর হ্যান্ড ওয়াশ, এগুলো টুকটাক, একটা তাওয়াল, জলের বোতল, এগুলো টুকটাক আমি এই ব্যাগে নেব, পার্স ব্যাগে। তো এই যে এই 4টে ব্যাগ রেডি হলো। দেখা যাক। আরেকটা এই ব্যাগ বার করেছিলাম, তো আমি বললাম এই ব্যাগটা ও সবসময় নিয়ে যায় ওষুধ নেওয়ার জন্য, তো বললাম এই ব্যাগটা এবার নিতে হবে না। তো ওই ব্যাগে এখনও অনেক জায়গা আছে, ওই ব্যাগেই একটা ব্যাগেই কমপ্লিট করে দিলেও হলো। তো এই এক্সট্রা ব্যাগ আর নেওয়ার দরকার নেই। আর ওর মধ্যে কিছু, এই ব্যাগটার মধ্যে তো কিছু জিনিস ফাঁকা হয়ে যাবে ওইখানে গিয়ে, কারণ বৌদিদের জন্য সবার জন্য কিছু না কিছু নিয়েছি, তো সেগুলো যখন ওদের দেবো তখন কিছু জিনিস ফাঁকা হয়ে যাবে। অবশ্য তোমাদের দেখাতে পারলাম না, তো কোনো ব্যাপার না, আর দেখালাম না, থাক, যেহেতু প্যাকিং হয়ে গেছে। একদমই মাথায় ছিল না যে কী কী কিনেছি সেগুলো দেখাবো। বিয়েরও গিফট কিনেছিলাম, প্যাকিং করলাম, একদম মাথায় ছিল না যে কী কিনেছিলাম একটু তোমাদের দেখাবো। মানে ওইখানে বৌদি টৌদি সবার বাচ্চা টাচ্চার জন্য ওদের জন্য কিনেছিলাম, তো সেগুলো আর দেখাতে পারলাম না। যাই হোক, প্যাকিং হয়ে গেছে আর আমি ওটা খুলতে পারছি না, এর জন্য আর দেখাতে পারলাম না। ঠিক আছে, যাই হোক। তো আর যখনই আমরা সিমলা যাব তখন কি হয়েছিল, মানে যাওয়ার সময় তখন প্ল্যানিং হলো যে এই যে হরিদ্বারে যাওয়া হবে। আর এখন যখন আমরা হরিদ্বারে যাচ্ছি তখন আর একটা জায়গায় প্ল্যানিং, রাস্তা দিয়ে টোটো বাইক এমন আওয়াজ করে যায়। তো এখন যখন আমরা হরিদ্বার যাচ্ছি তো প্ল্যানিং হচ্ছে জলপাইগুড়ি যাওয়ার, আমার মামা শ্বশুরবাড়ি। একবার গেছিলাম ফার্স্ট আমি যখন ব্লগ শুরু করি তখন আমাদের যাওয়া হয়েছিল। তো আমার শাশুড়ি কালকে বললো ওখানে বিয়ের নেমন্তন্ন আছে, মামা শ্বশুরের ছেলের বিয়ে। বিলাস, তোমরা হয়তো চিনবে কিনা জানি না, ওরা এসছিলো একবার, আমাদের হায়দ্রাবাদি বিরিয়ানি খাইয়েছিল। তো ওর বিয়ে ঠিক হয়েছে, তো ওর বিয়ে আছে কোন মাসে, মে মাসে ওর বিয়ে আছে। তো দেখা যাক, শ্বশুরবাড়ি সবাই বলছিল যাবে, একসাথে যাওয়ার কথা আমাদেরও বলছিল। তো এখান দিয়ে ঘুরে আসি, এখনও আমি বলিনি যাব কি না যাব। তো ওখান থেকে ঘুরে আসি, তারপর দেখা যাবে কি করা যায়, যাওয়া হবে কি না। তো ওটাই বলছি, মানে একটার পর একটা ট্রিপ লেগেই রয়েছে আমাদের কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।